আপনার নামটা কি জানো? আমার নাম সাইদুল শেখ। আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ সাইদুল, উনি কিছু বলবেন না? না, কিছু বলবেন না, এখন বলা যাবে না। অন্য জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে। অন্য একটা আছে। কতক্ষণ ওনার সময় লাগবে এখন? দেরি হবে, আর হবে না ওনার সঙ্গে। প্রশ্নটা হচ্ছে যে মৃত্যুর পরে আমাদের কি হয়, মৃত্যুর পরে কি আদৌ পরজন্ম আছে কিনা, কি ধারণা আছে সমাজের মধ্যে, তো ওনাদের ওপিনিয়ন, ওনাদের যে মত সেটা আমরা নিব। সর্বপ্রথম মাথায় চিন্তাধারা নিতে হবে যে ভগবান কিংবা আল্লাহ এর কোনো অভাব আছে কি? অভাব নাই। উনি মানুষকে সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত। শুধু লিয়ার ভগবানের আল্লাহর মানে যে নিয়মগুলা মেনে চললে পারে উপরবেলায় অনেক দেবে, লিয়ার জায়গা নাই। তাহলে ভগবানের আল্লাহর অভাব নাই। তাহলে যেমন তুমি স্কুলে যখন পড়েছিলা তখন তুমি যেমন পড়াশোনা করেছিলে তেমন একটা রেজাল্ট হয়েছে, খুব ভালো করলে ভালো হয়েছে, আরো ভালো করলে একদম মানে স্টার নাম্বার হয়েছে, আরো সুন্দর হয়েছে। তো সমস্ত ব্যাপারটাই এই দুনিয়াতে তুমি এসেছো, তুমি শুধু কদিন পরীক্ষার জন্য এসেছো। পরীক্ষাতে এই দুনিয়ায় মানুষের সঙ্গে তুমি যেমন রেজাল্টটা করবা, ভালো করলে আখেরাতে তোমার খুব ভালো হবে, আর খারাপ করে গেলে খারাপ হবে। কি হবে ভালো খারাপ? ভালো করলে যে তোমাদের মধ্যে যেটা বলে wait, how can he understand what is my religion? এই বিষয়ে আমি খুব একটা জোর দিই না। ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা আমার কাছে মূর্খামি ছাড়ার কিছুই মনে হয় না। কিন্তু যারাই ধর্ম নিয়ে কথা বলে তাদের মধ্যে এক ধরনের ফোবিয়া বা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারি, যেটাকে বলা হয় রিলিজিয়াস হায়ারার্কি বা রিলিজিয়াস সুপ্রিমেসি, যেটার মাধ্যমে তারা প্রয়োগ করতে চায় বা তারা বোঝাতে চায় যে আমার ধর্মটাই, যে ধর্ম থেকে আমি বিলং করি, সেই ধর্মটাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। 1% হলেও তার মধ্যে এই বিষয়টা থেকেই যায় যে আমি যে ধর্ম থেকে বিলং করি সেই ধর্মটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমার ধর্ম হলো মানবিকতা, মূল্যবোধ। মানবিক মূল্যবোধই আমার কাছে সব থেকে বড় ধর্ম। আমি কোন ধর্ম বিলং করি, কোন ধর্ম মানি, সেটা কখনো ম্যাটার করে না। আমরা কতটা মানবিক হলাম, কতটা আমাদের মধ্যে সেবাভাব আছে, কতটা আমাদের মধ্যে মানুষকে সাহায্য করার টেন্ডেন্সি রয়েছে, সমাজের অগ্রগতি বা মানব সভ্যতার যে মূল উদ্দেশ্য সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, সেটাই আমাদের মূল ধর্ম হওয়া উচিত। হিন্দু ধর্মে বলে যেটা হচ্ছে স্বর্গ নরক, ভালো করলে স্বর্গে যাবে, খারাপ করলে নরকে যাবে। আমাদের মধ্যে বলে যেমন দুযোগ আর বেহেস, ভালো করলে বেহেশতে যাবে, খারাপ করলে দুযোগে যাবে, এখানে কোনো সন্দেহ নাই। এটা আমার এই বয়সে আমি এইগুলো মূল্যায়নে আমি যথেষ্ট, আমি পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা অন্য জায়গায় ও অন্য ধ্যানে আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনাকে একটা প্রশ্ন করি। যে প্রশ্নটা হলো যে পৃথিবীতে প্রায় 4,500-এর বেশি ধর্ম আছে, ঠিক আছে? তো তার মধ্যে কোন ধর্মটা সত্য, কোনটা পথ অনুসরণ করলে আমরা সঠিক জায়গায় পৌঁছাবো, কোনটা? আপনার কি মত? আপনার যেটা মত সেটা বলেন, হ্যাঁ, কোনো ব্যাপার না। সর্বপ্রথম হচ্ছে ভালো আর মন্দ সম্বন্ধে তোমার জ্ঞান আছে। কিরকম জ্ঞান আছে? তোমাকে তো আর চামচে করে এখন খাইয়ে দেওয়ার বয়স নাই। এখন তোমার নিজস্ব হাত পা চলাফেরার মতন ক্যাপাসিটি আছে, জগৎটাকে বোঝাপড়ার মতো আছে। তাহলে তোমাকে যদি আমি এখন একটা খারাপ ভাষা বলি, তোমার কেমন লাগবে? ভালো লাগবে না। ভালোভাবে ভালো কথা বলবো, তোমার ভালো লাগবে। তো প্রত্যেকটা ধাপে ধাপে ভালো জড়িয়ে আছে। তুমি যদি ভালোটা করো ভালো হবে, খারাপটা করলে খারাপ হবে। তো তাই তোমার ধর্ম যে যেটা করে তার কাছে সেটাই সঠিক। হ্যাঁ, আমি মানে ধর্ম একটা কি, মনের ধর্ম, কঠিন ধর্ম, সুস্থতা, একটা ভালো কথা, ভালো চলা, ভালো বলা, ভালো করা, সবকিছু মানুষের ভালো করবা, সবকিছু ভালো। তাহলে যে যেটা ধর্ম করে আপন আপন ধর্ম তার কাছে সেটাই সঠিক। আচ্ছা, কিন্তু তার মধ্যে আমরা যেটা এখন বিশ্বে জাকির নায়েকের চ্যানেল থেকে বিশ্বে তোমার যেটা একটা কি বলছে হিন্দু ধর্মের বড় পণ্ডিত, ওনার মুখ থেকে সব জায়গা থেকে আমরা যেটা একটা এখন কথা পাচ্ছি সেটা হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে এক নম্বরে আছে। এটা সমস্ত পণ্ডিতদের মুখ থেকে আমরা পেয়েছি, সেটাই আমি বললাম। আচ্ছা আচ্ছা। আরেকটা কোশ্চেন, যে আমরা মানবিক কি করে হবো? মানবিক হতে গেলে
আমাদের কি ধর্মগ্রন্থ পড়তে হবে, নাকি আমরা এমনি ভাবে হতে পারবো, না পড়াশোনার মাধ্যমে হতে পারবো? আপনার কি ধারণা, মানবিক হতে গেলে কি হতে হতে হবে? না, মানবিকতা হতে গেলে ধর্মগ্রন্থ, যারা বড় বড় মহাপণ্ডিত ছিলেন, তারা পণ্ডিত যারা আছে, যেমন আমাদের মধ্যে নবী ওলি আউলিয়া আমাদের মধ্যে আছে, তারা যেটা লিখে গিয়েছে, আমাদের মালিক যেভাবে একটা আমাদের ধর্মগ্রন্থ পাঠিয়েছে, সেই গ্রন্থটাকে আমাদের যে নবী ছিল, ওলি ছিল, আউলিয়া ছিল, তারপরে সাহাবা ছিল, সেটা সেই ধর্মগ্রন্থের কথা অনুযায়ী চরিত্র গুণ দিয়েও মানুষকে বুঝিয়ে দিয়েছে, তো ধর্মগ্রন্থ তো অবশ্যই পড়তে হবে, জানতে হবে, আচ্ছা তারপরে সিস্টেমে চলতে হবে। আচ্ছা, আর একটা দুটো প্রশ্ন করি, আরেকটাই প্রশ্ন করি, হ্যাঁ ঠিক আছে? যাই হোক, আমার টাইম আর বেশি নেই। আরেকটা প্রশ্ন করবো, ছেড়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, এখন যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে, ধর্ম নামে হয়তো ওই টেররিজম হচ্ছে বা জেহাদ হচ্ছে, বা আমরা দেখেছি একটা কিছু ভিডিও ভাইরাল হয়, আমাদের মৌলভী সাহেব কিছু এক নিরীহ মানুষ তাকে ধরে জয় শ্রীরাম বলতে বলছে, নাহলে হয়তো মার খাচ্ছে, তো কেউ বম মারছে। তো এই যে বাড়াবাড়ি হচ্ছে ধর্ম নিয়ে, এই জিনিসটা কি ঠিক? সেই কথাটাই আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যত দিন যাবে এটা যা হচ্ছে তার থেকে আরো খারাপ জায়গায় আসবে, আরো খারাপ দিন আসবে। এই আস্তে আস্তে সঠিক বেঠিকের বিচার তো একটা আছেই। তারপরে যে যতটুকু ভুল করবে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যে যতটুকু করবে, সে যতই যেই এখন মনে করুক, ফলটা সমানে পেতেই হবে তাকে। আমার বিরুদ্ধে মুসলিম বলে যে এই অত্যাচার অমুক তমুক, সমানে তার ফলটা পেতেই হবে, এখানে কোনো সন্দেহ নাই। তার মানে এটা কি যে কিয়ামত পর্যন্ত যে অশান্তিটা বাড়তে থাকবে, কখনো কমবে না, কমার সম্ভাবনা নেই, আরো বাড়বে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এটা আমার বিশ্বনবী বলে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাই সেই কথা 100 পারফেক্ট, 19-20 হবে না, ঠিক। একবার যা বলেছে সেটাই হবে। ধন্যবাদ। আপনার নামটা কি জানো? আমার নাম সাইদুল শেখ। উনি কিছু বলবেন না? না, কিছু বলবেন না, এখন বলা যাবে না। অন্য জায়গায় আছে, অন্য একটা আছে। কতক্ষণ ওনার সময় লাগবে এখন? দেরি হবে, আর হবে না ওনার।